নুসরা আসছো? Say what? আসছো তুমি? হ্যাঁ হ্যাঁ, ঠিক Yes, আছে। sir. আসছো আসছো। ওকে। আচ্ছা, আমরা বলতেছিলাম যে increasing pressure or increasing concentration can never change the value of kc or kp, মানে ইকুইলিব্রিয়া কনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করতে পারবে না। কে পারবে? অনলি চেঞ্জিং ইন টেম্পারেচার। দেখো, এর জন্য ওরা সবসময় কথাটা বলতেছে এইটা, দ্য ইল্ড অফ অ্যামোনিয়া ইনক্রিজেস। ইল্ড অফ অ্যামোনিয়া মানে কি? নাও কিউসি ইজ গ্রেটার দেন কেসি, মানে এটা এখন ইকুইলিব্রিয়াতেই নাই। ইকুইলিব্রিয়া হ্যাজ বিন ডিস্টার্বড। কিন্তু যখন তুমি টেম্পারেচার চেঞ্জ করতেছো, ইকুইলিব্রিয়া ইজ নট ডিস্টার্ব, ইকুইলিব্রিয়া ইজ স্টিল ইকুইলিব্রিয়া, বাট ইকুইলিব্রিয়া ভ্যালু চেঞ্জেস। কেন? বিকজ ইট ইজ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর। এক্সটার্নাল ফ্যাক্টর মানে তোমার ইন্টারনালি ওদের ইয়ে চেঞ্জ হইতেছে, মানে তুমি এটা এটা ইস্যুটা হচ্ছে, এটা হচ্ছে ফিজিক্যালি এটাকে তুমি চেঞ্জ করতেছো। হ্যাঁ, চেঞ্জিং দ্য নেচার অফ দ্য সিস্টেম বাই ফিজিক্যাল, মানে বাই ফিজিক্যাল মিন। হ্যাঁ, আর ওইখানে যেটা তুমি করতেছো এটা হচ্ছে সবগুলো পার্টিকেলই কলিশন বাড়ায় দিতেছো বাই চেঞ্জিং অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর উইচ ইজ টেম্পারেচার। হ্যাঁ, সো টেম্পারেচার ইজ ডিফারেন্ট। সো এর জন্য বলতেছে, দেখো, দ্য ভ্যালু অফ কেপি ইনক্রিজেস। বলতেছে না, এই দেখো, দিস শিফটস দ্য পজিশন অফ ইকুইলিব্রিয়া টু দ্য রাইট, which is changing the kp or kc value. So temperature can only change the kc and kp. Concentration and ye can change the yield. Yield can be increased or decreased. সেক্ষেত্রে আমরা ওই যে যখন চেঞ্জ যে মোমেন্টটা, ওইটাকে আর আমি কিন্তু ইয়ে বলতেছি না। আই এম নট সেইং যে ওইটা হলো তোমার ইয়ে, কি বলে, কেসি। ইট ইজ কিউসি অর কিউপি, মানে কিউসি বা কিউপি, এটা কি বলতেছি? ধরো রিয়াকশন কোইফিশিয়েন্ট। স্পেলিং ঠিক আছে নাকি দেখো, কোইফিশিয়েন্ট স্পেলিংটা ঠিক আছে নাকি দেখো। হুম, টি টি আই ই, আচ্ছা হোয়াট এভার, ওইটা দেখে দিও তাহলে। আরেকটা হচ্ছে, দেখো, এই যে তুমি ধরো, আরেকটা কথা বলি, একটু বুঝবা জিনিসটা, একটু কমপ্লিকেটেড। কমপ্লিকেটেড মানে হচ্ছে, দেখো, এটা ডেল্টা এইচ ধরো নেগেটিভ, রাইট? হ্যাঁ, যাই হোক, ডেল্টা এইচ নেগেটিভ। সো ইউ আর ইনক্রিজিং কনসেন্ট্রেশন, মানে ইউ আর ইনক্রিজিং নাইট্রোজেন, রাইট? বাট ইউ আর চেঞ্জিং টেম্পারেচার which is basically related with the energy content. হুম, টেম্পারেচার যখন তুমি চেঞ্জ করতেছো, ইট ইজ চেঞ্জিং দ্য এনার্জি কন্টেন্ট। সো টেম্পারেচার চেঞ্জ করার পর যেটা, যেই চেঞ্জটা হইতেছে, এন্ড দেখো তুমি আরেকটা জিনিস মজার ব্যাপার, এটা হচ্ছে যে তুমি টেম্পারেচারকে 300 ডিগ্রিতে ফিক্স করে দিলে, 300 ডিগ্রির জন্য ওর ইকুইলিব্রিয়া একটা, 250-র জন্য ওর ইকুইলিব্রিয়া ভ্যালু একটা। কারণ তুমি তো, ও চেঞ্জ করার চেষ্টা করতেছে, বাট তুমি তো ওকে চেঞ্জ করতে দিতেছো না, 300 ধরে রাখছো। তাহলে ও 300 ডিগ্রিতে ও ইকুইলিব্রিয়া রিচ করতেছে, দ্যাটস ওয়াই তোমার ভ্যালুটা শিফট হচ্ছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসে? না, ক্লাস লেট আছে। ওকে, আমি ফোন দিয়ে দিচ্ছি 6টায়, শেষ করি। আচ্ছা, আমি কি কিছুটা বুঝাইতে পারি? বুঝাইতে পারি? হ্যাঁ। So if we change pressure, uh, when we have changed pressure, ওর তো ইয়া আছে, it has the capacity to মানে to change the ইয়ে, মানে to shift the equilibrium to the right side. ওর ওই অপশন আছে, because it is converting everything to ammonia, right? But when we are changing temperature, ও যেটাকে, টেম্পারেচার ইজ অ্যান এক্সটার্নাল ফ্যাক্টর, যেটাকে আমরা চেঞ্জ করার পর ও ওই টেম্পারেচারকে ধরে একটা নিউ ইকুইলিব্রিয়া সেট করছে, এবং অ্যামোনিয়ার প্রোডাকশন ওইভাবে হইতেই আছে। আমি বুঝতে পারছি? অ্যামোনিয়ার প্রোডাকশন ইজ কনস্ট্যান্ট, নাইট্রোজেন এন্ড হাইড্রোজেনের অ্যামাউন্টও কনস্ট্যান্ট। সো
we have more numerator than the denominator. ঠিক আছে, সো ওইটা কিন্তু চেঞ্জ হইতেছে না, it is fixed, so the it is a constant. But প্রেসারের ক্ষেত্রে কি হইতেছে, whenever pressure মানে right hand side of the equilibrium shift to the right side, ammonia concentration will increase and nitrogen and hydrogen concentration will decrease, তাই না? তার মানে কি, এখন আমি এটাকে কেসি বলতেছি না, চেঞ্জ হয়েছে। আচ্ছা, যখনই ও মোর এন্ড মোর অ্যামোনিয়া প্রডিউস করবে, একটা সময় এসে কি হবে, আবার ওই জিনিসটা কেসিতে ব্যাক করবে, কিন্তু ওটা থেকে যাবে না। হ্যাঁ, that one we are saying that is QC because constant is been broken down, এবং এটা যখন শিফট করে ওটা হইতেছে, তখন কিন্তু এটা ও কিন্তু সবসময় এটাকে ধরে রাখতে পারতেছে না, এই কনস্ট্যান্ট ভ্যালুটাকে। ইট ইজ এগেইন, মানে এটা কেন শিফট হইতেছে দেখো, আবার বলি কথাটা। আমাদের এটাকে যদি আমরা কেপির অ্যাসপেক্ট থেকে বলি বা কেসির অ্যাসপেক্ট থেকেও যদি বলি, প্রেসারের অ্যাসপেক্টে যদি বলি, দেখো আমাদের নিউমারেটর বেশি হইতেছে, রাইট? কেসি ইজ ইকুয়াল টু কি, অ্যামোনিয়া স্কয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন ইনটু হাইড্রোজেন কিউব, রাইট অর রং? হ্যাঁ, কনসেন্ট্রেশন বলো, পার্শিয়াল প্রেসার বলো, যাই বলো, দুইটা একই কথা। আমরা যখন we are increasing pressure, it is shifting the equilibria to the right side and it is no more equilibria has been broken. So ammonia production বাড়ছে, ওইটা কমছে, রাইট? এই চেঞ্জটা খুব বেশিক্ষণ থাকবে না, it will get back to the kp or kc value again. And যখন kp or kc ভ্যালুতে চলে আসবে, তখন তো it is in the dynamic equilibria, মানে constant move, right? সো এটাকে তোমার করতে হলে তোমার কি বলে এটাকে, মানে বুঝতে হলে জিনিসটা এইভাবে এই অ্যাঙ্গেলটা থেকে দেখা দরকার, আদারওয়াইজ ইট ইজ ডিফিকাল্ট। বাট তোমাদের জন্য শুধু স্টেটমেন্ট দরকার, দে উইল নট আস্ক ইউ হোয়াই ইট ইজ দ্যাট, বুঝছো? দ্যাট ইজ ফরচুনেট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং আর কি। এই যে ছোট করে আমি যে কথাটা বলছি, এটা এই জায়গাটাতে বলছে, দেখো what happens if we remove ammonia by condensing it to a liquid. We can do this because ammonia has a much higher boiling point than hydrogen and nitrogen, তাই না? হ্যাঁ, ammonia boiling point is less, hydrogen and nitrogen কম। তাহলে এটা আমরা যখন if we liquefy it, মানে condense করতেছি ammonia and ammonia is getting out from the reaction as well, হ্যাঁ, the position of equilibria shifts to the right to replace the ammonia that has been removed. অ্যামোনিয়া প্রোডাকশন হইছে, ওটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। তাহলে গোসটা কি বুঝছে, অ্যামোনিয়া কমাইছো, ও কি করার চেষ্টা করবে, বাড়ানোর চেষ্টা করবে। মানে কি ব্যাপারটা আসলে, ইট উইল ট্রাই টু গেট ব্যাক টু দ্য কেসি ভ্যালু অর কেপি ভ্যালু, যাতে অ্যামোনিয়া এন্ড ওইটার কনসেন্ট্রেশনটা সেম হয়ে যায়, ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত কেপি রিজেনারেট করবে না, ততক্ষণ পর্যন্ত উই আর হ্যাপি, বিকজ প্রোডাক্ট প্রডিউস হইতে থাকবে। আর কেপি যদি রিজেনারেট হয়ে যায়, তাহলে তো অ্যাজ ইফ দ্য রিঅ্যাকশন হ্যাজ স্টপড, দেখবা না কিছু, মানে রিঅ্যাকশন স্টপ হয়ে যায়, মানে তুমি আলটিমেটলি কোনো প্রোডাক্ট পাইতেছো না, বিকজ দ্য product which is being produced the same way the reactant will produce, rate of forward reaction is equal to rate of back reaction, ঠিক আছে? And the at equilibria total amount of various reactants and products present are constant, ঠিক আছে? এইটা হচ্ছে জায়গা। সো দেখো, more ammonia is formed by the reaction from hydrogen nitrogen to keep the value of Kp constant. So Kp will regenerate and they will try to make up the loss of Kp যেটা নিউমারেটর ভ্যালু কমে গেছে না, অ্যামোনিয়া সরাই ফেলছো তুমি, ওইটা নিয়ে ও রাগ হইছে। আচ্ছা, equilibria and the production of sulfuric acid, same জিনিস। What happens when we increase the pressure, same explanation. What happens if we decrease the temperature, same explanation. এটা দেখবা, আর কিছু করার নেই। টাইম আছে, আগাবো নাকি একটু? একটু আগাই না? অ্যাসিড বেজ ইকুইলিব্রিয়াম সেম, কেসি কেপি, এটা হচ্ছে জেনারেলাইজড রিঅ্যাকশনের জন্য। বাট নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের জন্য সেম কেসি এন্ড কেপি আছে, রাইট? স্পেশালি কেসি concentration term, pH values and neutralization. pH values, acid have pH less than 7, এগুলো পারো তোমরা। Neutralization, any acid base reaction
A salt is compound formed when acid and base reacting together. This type of reaction is called neutralization. এগুলো জানো, acid and alkali, salt and water. So এগুলা জানো তুমি. Hydrogen ion and hydroxide ion is reacting together to form ammonia in solution. For water. Some simple definitions of acids and bases. Acid is something which neutralizes a base. A salt and water are formed, so it's a neutralization reaction. Important করবা, এগুলো পারো তোমরা. Vinegar, acid na base? Acid. Baking soda, base, right? আচ্ছা, এই যে লিটমাস পেপার আছে মনে, আচ্ছা, হাই সুগার কন্টেন্ট, whatever. এই যে ডিসোসিয়েশন, এই যে ডিফারেন্ট অ্যাসিড আছে ওদের ডিসোসিয়েশন, পারি তো এগুলো. হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন, হাইড্রোজেন আয়ন. স্পেশালি ইথানোইক অ্যাসিডটা দেখবা, এটা বেশি দরকার আমাদের. হ্যাঁ, ইথানোইক অ্যাসিডের কোন হাইড্রোজেনটা অ্যাসিডিক হাইড্রোজেন? এই যে কার্বক্সিলিক অ্যাসিডের যে হাইড্রোজেনটা COOH, ওই হাইড্রোজেনটা দ্যাট উইল ডিসোসিয়েট. মনে আছে? এগুলো বলছি কিন্তু. বেনজোইক অ্যাসিড এটা আপাতত দরকার নেই, এটা পরে লাগবে আর কি. আচ্ছা, অ্যাসিড বেস, এগুলো জানো. কোয়েশ্চেন নাম্বার 15 ডান. দ্য ব্রনস্টেড-লরি থিওরি পড়ছি আমরা, বলে বলছে ব্রনস্টেড-লরি অ্যাসিড ইজ আ প্রোটন ডোনর এন্ড বেস ইজ আ প্রোটন অ্যাকসেপ্টর. পারি এগুলা? তাহলে প্রোটন ডোনেটেড, প্রোটন অ্যাকসেপ্টেড এগুলো দেখবা. তো ও লেভেলস বলতেছে, এ লেভেলস আসে নাই এখনো. এগুলো ভালো করে দেখবা. এই যে তোমার এইখানে যে ইয়েটা আছে, অ্যামোনিয়াম আয়নের মধ্যে কি আছে, এটা ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, খেয়াল আছে? ডেটিভ কোভ্যালেন্ট বন্ড, এগুলো দেখবা. এগুলো সব ও লেভেলস, কিন্তু সবগুলা ও লেভেলস. আবার বলতেছি, ভালো করে দেখবা. নাম্বার 16, 17 এগুলো নিয়ে কোনো প্রবলেম করবো না আমার সাথে. স্ট্রং এন্ড উইক অ্যাসিডস. When referring to acids and bases, remember the weak and strong does not mean dilute and concentrated. স্ট্রং এন্ড উইক মানে ডাইলিউট এন্ড কনসেন্ট্রেটেড না. ডাইলিউট মানে হচ্ছে বেশি করে পানি ঢেলে দিচ্ছ, আর অল্প করে পানি দিচ্ছ, বেশি অ্যাসিড আছে, এটা হচ্ছে কনসেন্ট্রেটেড. উইক অ্যাসিড খাইতে পারি, আর স্ট্রং অ্যাসিড খাইলে মরে যাবো. স্ট্রং অ্যাসিড হচ্ছে পেটের ভিতরে আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, আর নাই. আরো কিছু আছে, হাইড্রোব্রোমিক অ্যাসিড, হাইড্রো আয়োডিক অ্যাসিড, মানে হাইড্রোজেন হ্যালাইড রিলেটেড যে অ্যাসিড ওগুলো আছে. জি, ওটা তো আর খাই না, ওটা ভিতরে দেয়া আছে স্টমাকে. ইম্পর্টেন্ট, এগুলা দেখবা. আচ্ছা, আর কি দেখবো, দেখা দরকার এখানে. ইথানোইক অ্যাসিড, এই যে ইথানয়েড আয়ন এন্ড হাইড্রোক্সিনিয়াম আয়ন. হাইড্রোক্সিনিয়াম আয়ন নিয়ে তো আমরা বলছি, তাই না? হাইড্রোজেন আয়ন রাইডিং অন ওয়াটার, তাই না? আমরা হাইড্রোজেন আয়ন যেটা বলি, হাইড্রোজেন আয়ন ওইটাই বেসিক্যালি হাইড্রোক্সিনিয়াম আয়ন, বাট আমরা ওর ঘোড়াটাকে বলি না. যখন হাইড্রোজেন আয়ন বলি তখন ওর হর্সটা আমরা বলি না. হর্সটাকে ওয়াটারের মধ্যে হাইড্রোজেন আয়ন রাইড করে দেয়, ঠিক আছে? তো হর্স ছাড়া বলি আর কি হাইড্রোজেন আয়ন. তো হাইড্রোজেন আয়ন মানেই হাইড্রোক্সিনিয়াম আয়ন. হাইড্রোজেন আয়ন কখনো একা একা ঘুরে বেড়ায় না, ও সবসময় হর্সের উপর রাইড করে, ঠিক আছে? বাট সিম্পলিফাই আমরা হচ্ছে এটাকে হাইড্রোক্সিনিয়াম আয়ন বলি, এবং লিখি কি, এই লিকুইড ওয়াটার না লিখে এটাকে লিখি হচ্ছে অ্যাকুয়াস. তাহলে এটা এই আয়ন প্লাস, যদি ওয়াটার না দেখাও তাহলে হাইড্রোজেন আয়ন দেখাও. তুমি কি কথাটা বুঝাতে পারছি? যদি তুমি ওয়াটার দেখাও তাহলে হাইড্রোক্সিনিয়াম আয়ন দেখাবা, বিকজ তুমি এই যে ঘোড়াটা দেখাইতে হবে, নাহলে ব্যালেন্স হবে না. আর যদি এটা না দেখাও, এখানে যদি ডিরেক্টলি অ্যাকুয়াস লিখো, তাহলে ইথানয়েড আয়ন এন্ড হাইড্রোজেন আয়ন. ইজ ইট ক্লিয়ার? এটুকু. acids that are only partially এই দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা আন্ডারলাইন করো সবাই. ডেফিনেশন 1 মার্ক আসবেই. acids that are only partially dissociated in solution are called weak acids. strong acid এর ডেফিনেশন দিছে না? almost completely dissociated. acids that dissociate, দেখো almost completely বলে নাই, কিন্তু completely বলছে. অলমোস্ট কমপ্লিটলি আর ভেরি স্লাইটলি. যেটা অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েট হয় এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড, আর যেটা ভেরি স্লাইটলি হয় এটা উইক অ্যাসিড. তাহলে উইক অ্যাসিড গুলোতে আমরা সবসময় রিভার্সিবল সাইন দেখাবো. স্ট্রং অ্যাসিড গুলোতে আমরা নর্মালি রিভার্সিবল সাইন দেখাই না, বিকজ দ্য ইকুইলিব্রিয়া লাইজ ওয়েল টু দ্য রাইট.
বোঝা যায় ইত্তিদা কথাটা? ইকুইলিব্রিয়াম লাইজ ওয়েল টু দ্য রাইট, এর জন্য আমরা শুধু একটা রাইট হ্যান্ড অ্যারো দিয়ে দেখাই, আর ওইটা ইজ ভেরি স্লাইটলি ডিসোসিয়েট। সাদিকা ঠিক আছে এইটুকু? ওকে, কার্বনিক অ্যাসিড, আচ্ছা এটা গেল। Sulfuric acid has two hydrogen ions that can ionize. The first hydrogen to ionize dissociate almost completely. দেখো এটা মজার জিনিস। Sulfuric acid, strong acid, right? Sulfuric acid first step dissociate হয়ে hydrogen ion and hydrogen sulfate ion form করে। Then that hydrogen sulfate dissociate only partially to form hydrogen ion and hydrogen sulfate ion. এটা তো ভুল লিখছে, হাইড্রোজেন আয়ন। এটা হচ্ছে SO4 2 মাইনাস। ঠিক করো, দেখো ঠিক আছে নাকি তুমি। আমারটা তো ঠিক করা দরকার নেই, তোমারটা তো ঠিক করো, ওটা দাও দাও। এটুকু স্ট্রং বেস, স্ট্রং বেস সেম। আচ্ছা বুঝছো এটা আমার এই কথাটা? সালফিউরিক অ্যাসিড ইজ এ স্ট্রং অ্যাসিড, বাট এটার ফার্স্ট স্টেপ অফ দ্য রিঅ্যাকশন ইজ ফুললি আয়োনাইজড। মানে সালফিউরিক অ্যাসিড ইজ এ স্ট্রং অ্যাসিড, whereas H সালফেট যেটা, এটা হচ্ছে উইক অ্যাসিড because it only partially ionize. Strong base same পড়ে নিবা। Weak base only slightly dissociate, এই দেখো লেখা আছে bases which dissociate to only a very small extent in solution are called weak bases. 19 done. Distinguish a weak acid and strong base. আচ্ছা এখান থেকে আমরা না হয় স্টার্ট করলাম, নেক্সট ক্লাস এখান থেকে এর আগ পর্যন্ত সব শেষ করি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।